বোরো আবাদের ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন কৃষকরা। চাহিদা বাড়ায় অবৈধভাবে সার মজুত করছে অসাধু চক্র। কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট স্থানে ডিলাররা সার বিক্রি না করে চড়া দামে অন্যত্র বিক্রি করছেন। সংকটের অজুহাতে বস্তা প্রতি দাম বাড়ানো হয়েছে 400 থেকে 500 টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেহেরপুর ও নাটোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নাটোরে, সেখান থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, বলা হচ্ছে যে সরকার নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত দাম দিয়ে কৃষকদের সার কিনতে হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে যে কৃষকরা ন্যায্য দামেই সার পাচ্ছেন। এই যে পার্থক্যটা, আসলে ঝামেলা কোন জায়গায় বেশি এবং কেন কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি? আসলে প্রতি বছরেই কিন্তু যে এই ভরা মৌসুমে কিন্তু আসলে সারের কিছুটা সংকট থাকে, তবে এই বছর কিন্তু আসলে কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটটা কিন্তু আসলে প্রকট আকার ধারণ করেছে। এখানকার যে কৃষকেরা আছে তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করে আসলে বলছেন যে তারা কোনোভাবেই কিন্তু আসলে ন্যায্য দামে এবং তাদের যে পরিমাণ প্রয়োজন সেই সমপরিমাণ সার কিন্তু তারা পাচ্ছেন না। এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু আসলে কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম এবং সার্ভিস মনিটরিং কমিটির সদস্যদের সাথে কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা কিন্তু একটা কথা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে তাদের কাছে এই মুহূর্তে কিন্তু আসলে কোনো কৃষক লিখিত আকারে কোনো অভিযোগ দেয়নি যে তাদের কাছ থেকে সারের দামটা বেশি নেওয়া হচ্ছে বা তারা আসলে সার পাচ্ছে না। আসলে কৃষকেরা যখন সারটা নিতে যাচ্ছে তারা কিন্তু আসলে যে ডিলারের কাছে যেটুকু সারই পাক সেই সারটা কিন্তু আসলে অধিক দামে নেওয়া হচ্ছে এবং তারা যখন সেই সারের কেনার যে মেমোটা চাচ্ছে সেই মেমোটা কিন্তু আসলে সরকারি রেটেই তাদেরকে দিচ্ছে। আসলে সরকারি রেটে মেমো না দিলে তাদেরকে সার দেওয়া হচ্ছে না। এরকমভাবে আসলে তাদেরকে বাধ্য করা হচ্ছে সার কিনতে। যেহেতু সার কিনা এবং কৃষকদের ব্যবহারে এই মুহূর্তে আসলে যে সারটা প্রয়োজন সবচেয়ে বেশি আসলে ইউরিয়া এবং পটাশ। আমি যদি দেখাই যে এইখানে কিন্তু আসলে এই বিলটাতে এখন পেঁয়াজ, ভুট্টা, ধান সহ যে ফসলগুলো রয়েছে এই ফসলগুলোতে কিন্তু আসলে এখন প্রচণ্ড পরিমাণে সারের চাহিদা রয়েছে। কৃষকরা আসলে এখন সার না পেলে আসলে ক্ষতির মুখে পড়বেন, এরকমটা অভিযোগ কিন্তু আমাদের কাছে করছেন, কিন্তু আসলে তারা কিন্তু ডিলারদের কাছে গিয়ে কোনোভাবে সার পাচ্ছেন না। আমি আসলে এই বিষয় নিয়ে ডিলারের সাথেও কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাকে যেটা বলেছেন যে আসলে তাদের পর্যাপ্ত পরিমাণে সার কিন্তু রয়েছে, কোনো সারে তাদের এখন পর্যন্ত ঘাটতি নেই। কৃষকরা যে অভিযোগ করছে সেই অভিযোগটা আসলে সঠিক নয়। আমি সরজমিনে গিয়ে দেখেছি আসলে তারা কিন্তু আসলে ডিলাররা যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে কৃষকদের কথার সাথে যুক্তিসঙ্গত না, কারণ অনেক কৃষককেই দেখেছি আসলে খালি হাতে ফিরে যেতে। এর বাইরেও কিন্তু আসলে যে সারটুকু প্রয়োজন সেই সার না দিয়ে কিস্তিতে সার দেওয়া সহ বিভিন্ন প্যাকেজ আকারে সার নিতে বাধ্য করছেন এখানকার কৃষকরা। তবে এই বিষয়টা নিয়ে আসলে জেলা প্রশাসন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি মেহেরপুরের পরিস্থিতি কেমন, সেখান থেকে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, নাটোরের খবর তো আপনি শুনছিলেন। মেহেরপুরে কি পরিস্থিতি? সেখানে সরকার নির্ধারিত দামের চাইতে কত টাকা বেশি দিয়ে কৃষকদের সার কিনতে হচ্ছে এবং বাজারে সরবরাহের কোনো ঘাটতি আছে কিনা? জি, কৃষি প্রধান মেহেরপুরে কিন্তু গত ৩ মাস ধরে কিন্তু সারের সংকট আছে এবং সবথেকে বেশি সংকট যেটা সার দেখা দিচ্ছে সেটি হলো ডিএপি অর্থাৎ বিএডিসি, যে ভর্তুকি যে সার দেওয়া হয় সেই সারটাই মূলত গত ৩ মাস ধরে কিন্তু মেহেরপুরে সংকট। অর্থাৎ ডিসিআইসি অনুমোদিত বা বিএডিসি যে ডিলার আছে তাদের মাধ্যমে যে সারগুলো মূলত বাফার গোডাউন থেকে এখানে আসে সেই সারগুলো বরাদ্দ থাকে প্রতি মাসের জন্য। তো সেই বরাদ্দ সার মূলত যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দের সার কিন্তু মেহেরপুর জেলার যে কৃষি এই ক্ষেত্রে সংকট হওয়ার কথা ছিল না, কিন্তু এর মধ্যে মাঝখানে বাগড়া দিয়েছে মূলত তামাক চাষি। অর্থাৎ এই বছর মেহেরপুরে প্রায় 25,000 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, আর এই তামাক চাষের যে সার ডিএপি সারের যে প্রয়োজন সেটি কিন্তু পুরোটাই মিটিয়েছে এই ভর্তুকি সার থেকে। অর্থাৎ টোবাকো কোম্পানিগুলো অর্থাৎ তামাক কোম্পানিগুলো তাদের নিজেদের কার্ডধারী যেসব তামাক চাষি আছে তাদের মাধ্যমে মূলত সার সরবরাহ না করে নগদ টাকা দিয়েছে, যার ফলে সেই টাকা দিয়ে কৃষকরা সরকার ভর্তুকি যে সারগুলো দেওয়া আছে সেই সার কিন্তু সেই সব তামাক চাষি নিয়েছে এবং একটা জমিতে বা 1 বিঘা জমিতে অন্যান্য ফসল চাষ করতে যেখানে যে পরিমাণ সার লাগে ডিএপি সার, সেইখানে 1 বিঘা জমিতে তামাক চাষ করতে কয়েক গুণ বেশি লাগে ডিএপি সার। অর্থাৎ সেই ক্ষেত্রে তামাকের যে কৃষকদের যে চাহিদা সেটা কিন্তু অধিকাংশ অর্থাৎ কয়েক ভাগ শেষ করে দিয়েছে এই তামাক চাষিরা। অর্থাৎ যার ফলে যে বোরো মৌসুম শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই যে ডিএপি সার যেটা সেটার সংকট দেখা দিচ্ছে। আর ডিলার যা মূলত যেভাবে সিন্ডিকেটটি হয় সেটি হলো যে বাপার গোদাম থেকে যে সরকারি যে নির্ধারিত মূল্যে সার পাওয়া যায় সেটি সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করছে। তবে এরা কি করে পার্শ্ববর্তী যেসব লাইসেন্স বিহীন অনুমোদনবিহীন যে সার বা কীটনাশক বিক্রেতা আছে তাদের কাছে অর্ধেক সার এরা বিক্রি করে দেয় বেশি দামে। অর্থাৎ সেই যে ডিলারের কাছে যে সারটা কৃষক পাবে সেটা ডিলারের কাছে যখন থাকে না তখন কিন্তু ওই পাশের যে দোকান থাকে বা খুচরা ব্যবসায়ী থাকে তাদের কাছে গিয়ে মূলত কৃষকের সার কেনে, সেই ক্ষেত্রে ডিএপি সার এবার বিক্রি হয়েছে
সরকারি রেট 1050 টাকা থাকলেও কৃষকরা কিন্তু বাধ্য হয়ে সেটি কিনছে 1500, 1600 এবং 1700, সর্বোচ্চ 1800 টাকা দাম দিয়ে পর্যন্ত কিনেছে। তবে এই ব্যাপারে কৃষি বিভাগ বলছে যে সারের কোনো ঘাটতি নেই, কিন্তু তামাক কোম্পানিগুলো যেহেতু তাদের তামাক চাষীদের সার সরবরাহ করেন, সেই ক্ষেত্রে তামাকের যে সারের যে ঘাটতি দেখা দিচ্ছে সেটি হয়তো আর কিছুদিন পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে। তবে কৃষকরা যে কথা বলছে বারবার, এখন পর্যন্ত আসলে ডিএপি সারের বাজারে সংকট রয়েছে। মিরপুর এবং নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।